সিপিআইএমের যুব সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান করলো ইব্রাহিম মিয়া সহ 3 জন। শুক্রবার সকালে তৃণমূলে দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের বাড়ির অফিসে তার হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি। এদিন দলবদলের পর তৃণমূল নেতৃত্ব বলেন, আগামীতে এলাকায় সিপিআইএম এর কোনো অস্তিত্বই রইল না। ডিওয়াইএফআই নেতৃত্ব অবশ্য বলেন, দলের এলাকার সাংগঠনিক সভাপতি ইব্রাহিম মিয়াকে এর আগেও জোরপূর্বক পতাকা তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। এবারও তাকে জোরপূর্বক দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, প্রতিনিয়ত বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান চলছে। এদিন সিপিআইএম এর বামনহাট এলাকার সক্রিয় 3 কর্মী এবং যুব সংগঠনের দায়িত্বে থাকা ইব্রাহিম মিয়া সহ 3 জন তৃণমূলে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। আগামীতে এলাকায় সিপিআইএম কিংবা যুব সংগঠনের কোনো অস্তিত্ব আর থাকলো না। ডিওয়াইএফআই নেতা শুভ্রালোক দাস বলেন, জোরপূর্বক দলের যুব সংগঠনের নেতাকর্মীদের আটকে রেখে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে তৃণমূল। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আজকে জয়নিং তো প্রতিনিয়ত হচ্ছেই। তো আজকে 3 জন সিপিএম এর একদম সক্রিয় কর্মী, তার মধ্যে একজন ডিওয়াইএফআই এর সাংগঠনিক পদে ছিল, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের যতটা লাভ তার থেকে অনেক বেশি ক্ষতি হবে সিপিএম এর। কারণ এরা বামনহাটে হাতে গোনা যে কয়েকজন সিপিএম এর কর্মী আছে, তাদের মধ্যে এই 3 জন অন্যতম। এখানে সিপিএম এর কথা বলার মতো এরাই মূলত ফ্ল্যাগ লাগা থেকে শুরু করে যে কোনো কর্মসূচি পালনে এরাই সামনের সারিতে থেকে করার চেষ্টা করত। তো আজকে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে সিপিএম এর অবশিষ্ট বলে আর তেমন কিছু থাকলো না। বলতে গেলে প্রায় বামনহাট অঞ্চল থেকে সিপিএম প্রায় নিচ্ছিন্ন। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের 2য় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের 4র্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও
স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.